সন্দেশখালীটা কি শেখ শাহজাহান এবং আলমগীরের বাপের সম্পত্তি, বাবার সম্পত্তি? তারা সেই জায়গাটিকে ব্যবহার করে যা মানুষ ভোট দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসেছে শেখ শাহজাহান, তার অনুগামীরা এবং তার সাঙ্গপাঙ্গরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় সেই জায়গাটাকে অনুপ্রবেশকারীদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করবে, এমনটা বলছেন সাধারণ মানুষ। এটা কি চলতে দেওয়া যেতে পারে? কোন পথে আসতো বাংলাদেশিরা জানেন? এই অনুপ্রবেশকারী যারা, তারা আসতো কোন পথে? সন্দেশখালী হয়ে কিভাবে ছড়িয়ে পড়তো গোটা বঙ্গে? দেখুন, ম্যাপ গ্রাফিক্স স্পষ্ট করে দিচ্ছি সন্দেশখালীতে অনুপ্রবেশকারীরা কোন পথে এসে উপস্থিত হতো। বাংলাদেশ এবং ভারতের ভাগ দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গকে হাইলাইট করা হয়েছে, খুলনা এবং সন্দেশখালীর ডিফারেন্স দেখানো হচ্ছে। এবার রুট ম্যাপটা দেখাচ্ছি। খুলনা থেকে বাংলাদেশ হয়ে ভারতের রায়মঙ্গল নদী, সেই নদীতে এসে নদীপথে এসে বেশিরভাগ ক্ষেত্রে এবং তারপর সন্দেশখালীর দিকে নদীপথে এগিয়ে যেত, এরকম রুট ম্যাপ একটি পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রে সাধারণ মানুষ বলছেন এইভাবে বহু বাংলাদেশি এসে উপস্থিত হয়েছেন সন্দেশখালীতে। অন্যদিকে আরও বেশ কয়েকটি রুটের কথা উঠে আসছে, তবে এটা সবচেয়ে পপুলার একটি রুট যে পথে অনুপ্রবেশ হতো। আজকে অনুপ্রবেশকারীরা যদি কেউ দেখেন তাহলে তারা আশ্চর্য হয়ে যাচ্ছেন যে জবাব চায় বাংলায়, কিশলয় জানলো কি করে এই রুটের কথা। আপনাদের থেকেই তথ্য উঠে এসেছে স্যার, খুলনা থেকে যে পথে বাংলাদেশিরা এসেছে সেই পথে সন্দেশখালী, সেই পথে কিভাবে এসছে সেই পথটা দেখাচ্ছি এবং সেই পথটা স্পষ্ট করে দিচ্ছে কিভাবে নদী পথ ব্যবহার করে সন্দেশখালীতে প্রবেশ করত অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। বিভিন্ন খাল ধরে, বিভিন্ন নদী পথের খাঁড়ি ধরে সন্দেশখালীতে রায়মঙ্গল নদীতে এসে উপস্থিত হতো এবং তারপর সন্দেশখালীর দিকে এগিয়ে যেত। এর আগে আমরা দেখেছি কিভাবে কুলতলিতেও এভাবে নদীপথ ব্যবহার করে অনুপ্রবেশ হয়েছে, স্পষ্ট হয়েছে। আমি ফিরবো আলোচনায়, আজকের ডিবেটে আসবো। এই অনুপ্রবেশকারীদের পথ দেখালাম এবং অনুপ্রবেশকারীরা যে পথে আসতো সেই পথ একদিকে যেমন স্পষ্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে সন্দেশখালীকে যেন একটি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হতো। অনুপম আজকে সারাদিন সন্দেশখালী থেকে বিভিন্ন তথ্য তুলে ধরেছে, সিকোয়েন্স এবং প্রতিবেদন করেছে। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আজকে ডিবেটে যাওয়ার আগে, আমার অতিথিদের সঙ্গে পরিচয় করানোর আগে প্রথমেই দর্শকদের জন্য জবাব চায় বাংলা দর্শকদের জন্য বিশেষ একটি প্রতিবেদন, দেখলে চমকে উঠবেন। দেখুন। অনুপ্রবেশ যে ভারতে হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশিরা তাদের একটা বড় অংশ জলপথে এই সন্দেশখালী ধামাখালি হয়ে কলকাতায় প্রবেশ করেছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এরা এলো কোন পথে? সেই পথটাই এই মুহূর্তে তোমাকে দেখাবো যে জলপথে কিভাবে তারা এসছেন। যোগেশগঞ্জ, গোবিন্দঘাটি, সর্দারপাড়া হয়ে সরাসরি নদীপথে ধামাখালি, সন্দেশখালী এবং তারপর এখান থেকে কেউ বাস বা কেউ অন্যান্য যানবাহন নিয়ে একেবারে শহর কলকাতার বুক চিরে শহরে প্রবেশ করছে। আমি কলাগাছিয়াতে দাঁড়িয়ে রয়েছি। কলাগাছিয়া থেকে দীপঙ্করকে বলবো যে শেষ যে বোর্ডটা দেখা যাচ্ছে ওই বোর্ডটা দেখাও। এই যে শেষ বোর্ডটা তুমি দেখছো, এই বোর্ডটা একদম সোজাসুজি রায়মঙ্গলে গিয়ে ঠেকছে। রায়মঙ্গল থেকে সেই নদী থেকে সরাসরি গোবিন্দঘাটি, সর্দারপাড়া হয়ে সেটা একেবারে বাংলাদেশ বর্ডার এবং তারপর কালিন্দী নদী পার করলেই সরাসরি বাংলাদেশ। আর যারা অনুপ্রবেশকারী তাদের একটা বড় অংশ এই রায়মঙ্গল, কালিন্দী নদী, সর্দারপাড়া হয়ে তারা এইখানে পৌঁছচ্ছে ধামাখালি, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।